কিন্তু লাইলাটা ময়লা হয়ে যাবে, তখন আর শুনতে ভালো লাগবে না, সেই জন্য লাইলা অব্দি থাকুক। তো এরপরে আমাদের কমিটির তরফ থেকে অনেকক্ষণ ধরে যে মানুষটাকে পেয়েছি, এতটা জীবনের ঘটনা ঘটতেই থাকে, কখনো যদি ভালো কিছু হয় সেটাকে আমরা বলি শুভ খবর, আর যখনই সেটা দুঃখের হয় তখন আমরা বলি দুর্ঘটনা। তো সেই ধরনের একটা ঘটনা ঘটে গেছে জীবনে, তো সেই ঘটনাটাকে ওভারকাম করে এগিয়ে যাওয়ার পথে আমাদের সঙ্গে আছে বজরঙ্গী ক্লাব, আর সেই ক্লাবের কর্মকর্তাদের বলবো যে এবারে বরণের পর্বটুকু সেরে নেওয়ার জন্য। সো প্লিজ। ও আমার বৌদিমণির কাগজওয়ালা। একদমই ক্লাবের প্রত্যেকটি মেম্বারসকে সসম্মানে মঞ্চে আমরা সুরদানের পক্ষ থেকে ডেকে নিচ্ছি। পরের বার থেকে ভালো সিঁড়ি না করলে কিন্তু নিজের বাড়ির বউগুলোরই কোমর ভাঙবে। আমার ছোট বৌদি এসছে, তারপরে মেজ বৌদি। সম্মান জ্ঞাপনের মধ্যে দিয়ে আমরা সম্মানিত বোধ করি। আমি বলেছি আমাদের বিশেষ অতিথি আমাদের কথা অনেকটা দূর পথ অতিক্রম করে এসেছে, তো আমি চাইবো সবার কাছ থেকে একটা মিষ্টি হাতের তালি আস্তে করে হোক, হোক সবাই মিলে। পুষ্পস্তবক দেওয়া হয়েছে, সুন্দর একটি মুহূর্ত সেলফি তোলা হচ্ছে ক্যামেরা বন্দি। কোনো এক সময় দেখা হবে এবং নির্বিঘ্নে চিন্তা করা হবে আজকের সময় আজকের তারিখ, কারণ সময় ফিরে আসে না, তারিখ ফিরে আসে না। পৃথিবী গোল সবার সাথে সবার নিশ্চয়ই দেখা হবে আবারও। একদম। তো এবারে ডাকবো ওই যে আমাদের বাড়ির বড় বৌদি আসছে এবারে। আচ্ছা, বড় বৌদি সুস্মিতা বড় বৌদি আসছে। বড় বৌদি বহু কষ্ট করে এসছে, বহু দূর থেকে এসেছি কোলে নিয়ে নাতি। বলো এটা কথা, এর সঙ্গে তো আমি কথা বলতে পারছি না এখন। মনে মনে আমাদের যারা মেম্বার্স আছে টিম বজরঙ্গীকে বলবো একটু চলে আসো, সব বজরঙ্গী ভাইজানরা। কমিটির সমস্ত সদস্য মঞ্চে চলে এসো, আমরা একটা গ্রুপ ফটো তুলবো। বজরং ক্লাবের সমস্ত সদস্যদের বলছি তোমরা মঞ্চে চলে এসো, আমরা একটা গ্রুপ ফটো তুলবো, কারণ এটা আমাদের 10 বছর পূর্তি উপলক্ষে একটা স্মৃতি হয়ে থাকবে। বজরঙ্গী ক্লাবের সকল সদস্যকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতটা কোঅপারেট করার জন্য, এতটা অপেক্ষা করার জন্য এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। এবং আমাদের মিউজিশিয়ান টিম, তোমাদেরকেও থ্যাংক ইউ সো মাচ আমায় হেল্প করার জন্য, এবং আমার দর্শক তো রয়েছ। আর রাজুদা